ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে, তাই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো তাড়াতাড়ি ঝটপট করে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের সবারই খুব 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 তাড়া, মানে তাড়াতাড়ি করে সব কাজ সারতে হবে। কারণ আজকে হচ্ছে গিয়ে আমরা পুরো ফ্যামিলি মিলে, মানে আমরা সবাই মিলে যাব হচ্ছে গিয়ে একটা নিমন্ত্রণ বাড়িতে। মানে তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম যে কালকের ব্লগে যে মাসিরা কেন এসেছে। মাসিরা হচ্ছে গিয়ে কালকে মাসি আর আমরা মিলে একটা জায়গায় যাব। তো সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা যাব। তো সেটা হচ্ছে গিয়ে আমার মার মাসি আছে, তো তার হাজব্যান্ড মানে আমার মার মেসো, তিনি মারা গেছেন কতদিন আগে। তো আজকে তার কাজ, মানে শ্রাদ্ধ আজকে। তো তার জন্য আমাদের নিমন্ত্রণ করেছে, তাই আমরা সকলে মিলে যাব। তো ওখানে আমার আরও মাসিরা আসবে। আর আজকে তো আর আমার মাসি, যেই মাসে আমাদের বাড়ি আছে, তো সেই মাসি আর আমরা সবাই মিলেই যাব। তো খুব মজাই হবে আর কি। তো যাই হোক, চলো, ওর জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে কী কী করছি কি না করছি। তো দেখে থাকো। সো বন্ধুরা, মা এখানে রান্না স্টার্ট করে দিয়েছে আর মাসি কিন্তু মাকে হেল্প করে দিচ্ছিল। আর রাঁধতে রাঁধতে তো তারা দুই বোনে মিলে আর কি গল্প করছিল অনেক পরিমাণের, আর হাসাহাসি করছিল। আর আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম আমার ওটস বানানোর জন্য। এখানে তো আমি ওটস বানাচ্ছিলাম। দিন খাওয়া দাওয়া শেষে কিন্তু এখানে এই যে স্নানটা সেরে নিয়েছি, আর স্নান সেরে কিন্তু একবার জামাটাও পরে নিয়েছি, যেটা পরে আমি আর কি যাব। তো এই যে ফাইনালি কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। তো এখানে আমাকে কেমন লাগছে সিম্পলের মধ্যে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি আর আমার মাস্তাতো বোন আমরা দুজন মিলে শীতকালের মধ্যে এখানে আইসক্রিম খাচ্ছিলাম, কেন খেতে প্রচুর ভালো লাগে শীতকালে। তো তারপর কিন্তু আমরা এখানে অটো ভাড়া করে নিয়েছিলাম। আমরা অটোতেই যাব, কেন যেহেতু দিদা যাবে, দিদা বাসে যেতে পারে না, ওর জন্য কিন্তু এখানে আমরা অটোতেই সবাই মিলে বসে পড়েছি। আর অনেকটা দূরই আছে বলতে পারো। সো এখানে কিন্তু আমরা এখন হচ্ছে গিয়ে একটু দাঁড়িয়েছি কিছু কেনার জন্য, ফল এগুলো কেনার জন্য। মা মাসি কিন্তু এখন দোকানে, আর আমরা এখন অটোর মধ্যেই বসে রয়েছি। আর ফাইনালি গাইস, মাঝখানে মানে এমন একটা ইনসিডেন্ট আমাদের হয়েছে, মানে মাঝ পথে, আর যেখানে আধা ঘন্টার মতো লাগবে সেখানে আমরা আর কি আমাদের অটোটা খারাপ হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। ওর জন্য কিন্তু আমরা এখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখানে ফাইনালি কিন্তু দুটো ভ্যান পেয়ে গেছিলাম। তো এখন আমরা সবাই মিলে দুটো ভ্যানে কিন্তু উঠে পড়েছি। তো এখন হচ্ছে গিয়ে আবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি চলেও এসেছি, অনেক ঝামেলার পরে কিন্তু ফাইনালি পৌঁছাতে আমরা পেরেছি। আর এখানে আমার মামাতো বোনরাও কিন্তু ছিল, আমরা সবাই মিলে কিন্তু এখানে আড্ডা দিচ্ছিলাম। আর কিছুক্ষণ সবাই মিলে গল্পগুজব করার পর কিন্তু আমরা চলে গেছি হচ্ছে গিয়ে খেতে, কেননা প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। ওর জন্য কিন্তু আমরা সবাই মিলে এখানে টেবিলে বসে পড়েছি। সো ফার্স্টেই তো আমাদের আর কি দিয়ে দিল এই যে প্লেট, জলের বোতল, লবণ, এগুলো সবই কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। আর তারপর কি প্রসাদ মানে পিঠা দিতে হয়, তো সেটা দিয়ে দিয়েছে আর কি। আর তারপর কিন্তু সার্ভ করে দিয়েছে সাদা ভাত, ঘি, বেগুনি, তারপরে একটা শুক্তো চিংড়ি মাছ দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের তরকারিতে শুক্তো রান্না করেছিল। তার সঙ্গে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল ছিল, এবং মাছও ছিল, রুই মাছ। তো রুই মাছটা অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়েছে আমি ভিডিও করব, তাই করেছি এখন, তাই পুরোটা দেখাতে পারিনি। আর তারপর চাটনি, দই, আর ছিল হচ্ছে গিয়ে রসগোল্লা, যেটা আমার খুবই ফেভারিট। তো দারুণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে তো আমরা এখন সবাই ছবি তুলবো, মানে বোন, তারপরে আমরা সবাই মিলে ছবি তুলবো বলে ছাদে চলে এসেছি। কেননা সবাই এক জায়গা হলে ছবি না তুললে হয় বলো? তো ছবি টবি তোলার পরে গল্পগুজব করার পরে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পড়া। তো মাকে টাটা বাই বাই করে আমরা তিন বোন চলে যাচ্ছি, কেন মা মাসি এরা হচ্ছে গিয়ে থাকবে, এরা কালকে সকালবেলা আসবে। আর আমরা হচ্ছে গিয়ে মামিদের সাথেই চলে যাচ্ছি। তো আমি, আমার দিদি আর আমার মাস্তাতো বোনও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে। তো আমরা আবারও কিন্তু অটোতে করে চলে এলাম আর বাড়ি। তো ফাইনালি গাইস বাড়ি পৌঁছে এসেছি, আর এসে কিন্তু ফ্রেশ হয়ে কিন্তু এখানে দিদি হচ্ছে গিয়ে ঝালমুড়ি মেখেছিল। তো আমরা তিন বোন কিন্তু এখানে ঝালমুড়ি মাখা বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি ডিনারে এই যে রেডি করে নিয়েছি রুটি, তরকারি। তরকারি তো মায়ের রান্না করেছিল। সো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। তো টাটা, বাই বাই।